কোরআনের পাখিকে আপনি লুঙ্গি জামা পায়জামা কিনে দিলেন, ওইগুলো পরে নামাজ পড়বে, ওইগুলো পরে কোরআন পড়বে, ওইগুলো পরে সিজদা করবে, ওইগুলো ব্যবহার করে তেলাওয়াত করবে, ওইগুলো ব্যবহার করে তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুনাজাতে যখন হাত তুলবে আপনাকে ভুলবে না। এরা কৃতজ্ঞ না, আপনাকে ভুলবে না। কাজে এরকম যদি ব্যবহার করেন, এই তালবে আলিম এলাকায় যে বলে আরে কোন মাদ্রাসায় পড়ি সেদিকায়, কালারবাড়ির মাদ্রাসায় চল, ওই পাশের মাদ্রাসার পাশের বুড়োরা নিজের দাদা নানার চাইতে দরদি, আরে পরনে সিরা লুঙ্গি দেখলে কিনে দেয়, গায়ের জামা সিরা দেখলে নিয়ে বানায় দেয়, টুপি খারাপ দেখলে কিনে দেয়, স্যান্ডেল পায়ে না থাকলে দিয়ে দেয়, যুবকরা এত বড় বাড়ি নিয়ে নিজের ভাত খাওয়ায়, দেখবেন মাদ্রাসা ছাত্রদের ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। এইরকম দরদ নিয়ে মাদ্রাসা করবেন, এই জায়গায় এই হিন্দুদের ভিতরে আল্লাহ পাক আকাশচুম্বী মাদ্রাসা করে দিতে পারে। মুফতি মাসুদ ভাইজানের কাছে শুনে দেখেন, দারুল উলুম দেওবান শহরে এখনো মুসলমানের চেয়ে হিন্দু বেশি। 200 বছর প্রায় মাদ্রাসার বয়স, এখনো দেওবান শহরে মুসলমানের চেয়ে হিন্দু বেশি। তার ভিতরে আল্লাহ বিশ্বের সেরা মাদ্রাসা বানাই দিয়েছে। সারা পৃথিবীর সমস্ত মাদ্রাসার মা হলো দারুল উলুম দেওবান। এইটা এখনো এত বড় মাদ্রাসা হয়ে আছে। স্থানীয় লোকের দরদ এরকম। আল্লাহু আকবার। দারুল উলুম দেওবান যখন প্রথম শুরু করছে, তখন মাদ্রাসার জন্য সাপ্তাহিক মুষ্টি আটা কালেকশন করে, মহল্লায় মুষ্টি আটা কালেকশন করে। তো এই মুষ্টি আটা কালেকশন করতে তো বাড়ি বাড়ি যাওয়া লাগে ছাত্রদের শুক্রবারে। এক বড় লোক ওই দেখিয়া, মুসলমান বড় লোক, ওনার খুব মাইন্ডে লাগছে। আর হিন্দুরা ব্যঙ্গ করে, দেহ ধর্ম একটা খয়রাইছে ধর্ম, বিক্রি চালান দিয়ে এ কয়েকদিন চলবে। সরকারের সাথে যোগাযোগ করেন, মাদ্রাসা করছে, হিন্দুরা বেঁচছে। আর ওই শুনে ওনারও খারাপ লাগতেছে যে মৌলবীরা বিক্রি বেড়ায়। কাছেন নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বড় লোক আইসা বলতেছে, হুজুর এই তালবে আলিমরা কোরআনের পাখি, আল্লাহর দ্বীনের মেহমান, ইসলাম এত বড় সম্মানী ধর্ম, এই ধর্মের এভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা খয়রাতের জন্য পাঠাই দিয়া পিতা খুব মাইন্ডে লাগছে। হুজুর আরে অমুসলমানদের নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে, হুজুর এই কালেকশন বন্ধ করা যায় না? হুজুর বললেন, আমাদের তো জায়গা জমি ক্ষেত কামান নাই, নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য নেই যে সেখান থেকে মোটা টাকা আসবে, আর সরকার আমাদের দেয় না, আর দিলেও আমরা নেই না। কাজেই এ ধর্ম তো আমাদের এই ভিক্ষার মাধ্যমেই চলবে, তা কি এছাড়া বিকল্প তো নাই। এখন বড় লোক বলতেছে, হুজুর যদি বিকল্প ব্যবস্থা হয় তাহলে কি বন্ধ করবেন? হুজুর বললেন, ব্যবস্থাটা বলো। যে আপনার সারা বছরে কত আটা লাগে, মাসে কত টাকা লাগে, যদি আপনি মাসিক ভাবে চান তাহলে পুরো এক মাসের আটা আমি সব দিয়ে দেব, আর যদি একবারে বাৎসরিক চান তাহলে আমি একবারেই দিয়ে দেব। এই ভিক্ষা বন্ধ হয়ে যাবে। হুজুর বললেন, আল্লাহ তোমারে তৌফিক দিক, আল্লাহ তোমারে কবুল করুন। সে অন্তর থেকেই বলছে, সে তার কি বলে ক্রেডিট দেখানোর জন্য বলে নাই, তার আত্মহমিকায় বলে নাই, সে সত্যি ধর্মের প্রতি দরদি হয়েই বলছে। হুজুরের কাছে সে দোয়া পাবে কি পাবে না? হুজুর সেভাবে এক গাদি দোয়া দিয়েছে। তবে বাবা, তোমার এই কথাকে আমি আজকে রেজাল্ট দিতে পারছি না, আমি আগামীকালকে বলবো, তুমি কাল একটু এসো, ইনশাআল্লাহ কাল বলবো। আবার রাত্রে একটু মিটিং আছে। কি মিটিং? মিটিং হলো পরামর্শ করবে যে এটা বন্ধ করবে কি করবে না। তা মিটিংটা কার সাথে? মাদ্রাসার কমিটি নিয়ে মিটিং না, হুজুরদের সাথে মিটিং না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং হবে। হুজুর মিটিং করার জন্য শহরে ডাকেন নাই, বাড়ি বাড়ি যাইয়ে মিটিং করবে, এক একজন করে শুনবে। তো মাদ্রাসার কাছে এক বুড়ি, যে বুড়ি আটা দেয়, এর এক বুড়ির কাছে যে রাত্রে বলতেছে, বুড়ি তোমারও কপাল, তোমাদেরও কপাল ভালো, আমাদেরও কপাল ভালো, আল্লাহ এক বড় লোককে পাঠাই দিয়েছে, আমাদের সারা বছরের আটা দিয়ে দেবে। আমার তালবে আলিমরা সপ্তাহে সপ্তাহে তোমাদের বিরক্ত করবে না, ওদেরও কষ্ট হবে না, তোমাদের যে দেওয়ার যে কষ্ট, এই কষ্ট তোমাদের হবে না। আল্লাহ রহমতুল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আমরা আর মুষ্টি আটা কালেকশন করতে আসবো না। তাতে বুড়ি তোমার মতামতটা কি একটু কও তো, এই কালেকশন কি বন্ধ করে দেবো? বুড়ি কয় কান্দে দিয়েছে, তুমি তোমার বড় লোককে নিয়ে তোমার হুজুরকে নিয়ে ভেস্তে যাও, বুঝছে তুমি আমাকে ভেস্তে যাতে দিবা না। আমরা মূর্খ অশিক্ষিত মানুষ, সাধারণ পাবলিক, কোরআন হাদিস পড়তে পারি না, মেলা ইবাদত বন্দেগী করতে পারি না। তুমি এই মাদ্রাসা করছো, আলেম তালবে আলিম এক মুঠ আটা খাওয়াইয়া এর ওসিলায় ভেস্তের আশা করতেছিলাম, তুমি সেই আটা ঠুকো নিবা না, তার মানে আমাকে ভেস্তে যেতে দিবা না। তুমি তোমার বড় লোকের হুজুরকে নিয়ে ভেস্তে যাবে, যাওকে আমাকে কমালে যা আছে তো হবে না। বুড়ি ফেল বেলায় কাঁদতেছে, নানু তুমিও কাঁদতেছে। কয় বুড়ি সারা জীবন কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চালানোর কন্টাক্ট যদি কেউ নেয়, তবুও মুষ্টি আটা চলবে। আমার এই আটার মাধ্যমে আমার গরিবরা ভেস্তে যাবে, আমার আটার মাধ্যমে আমার এলাকার জনগণ ভেস্তে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? আপনাদের বাড়ি যায়, ঘরে যায়, চাউল
চায়, মুষ্টি চাল চায়, ধান চাল, চাল পাট চায়, যা চায় এই যে কে কে চেয়েছে নিয়ে আসে কান্দে কেটে। বিরক্ত হবেন না, বুঝবেন একদিন। তারা ইদান কাশাফাল গুবারো আবার শুনতা হাদা রিজলিকা আমহামারো মর্দমারা সব সরদার খাবেদা গাছতে বেদারা কে উরত আজজাহা। বর্তমানে দুনিয়ায় যারা আছি আমরা সব ঘুমন্ত আছি। ঘুমানো মানুষ যেমন কিছু দেখতে পারে না, আমরাও তেমন কিছু দেখতে পারছি না। আমরা যদি কবরে চলে যাব চক্ষু বন্ধ করে, মরার পরে আমরা সজাগ হব, বলেন মরার পরে সজাগ হব, তখন বুঝবেন এইগুলো কত কাজে লাগে। এই জন্য বিরক্ত বোধ করবেন না, চাইলে দেওয়ার চেষ্টা করবেন, না চাইলেও দিয়ে সোয়া দিয়ে চেয়ে রাখার চেষ্টা করবেন। দোয়ার জন্য অভাব নাই, দোয়া করার জন্য হুজুররা রেডি আছে। আল্লাহু আকবার। এই দোয়া নিয়ে পাওয়ার জন্য আপনার লাইন রাখবেন। নবী পাক বলেন ইউসাফা আহলুন নার আয়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাতি ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবা ওয়া ক্বালা বা'দুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা উযুয়া ওয়া ইশফাউ লাহুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ। একটু জোরে কান আল্লাহু আকবার। কিয়ামতে আল্লাহ তাআলা একজন জান্নাতীকে ডান হাতে যখন আমলনামা দেবে, জান্নাতের সার্টিফিকেট, ডান হাতে আমলনামা হলো জান্নাতের সার্টিফিকেট, পেয়েই ও ডানি বামে আর তাকাবে না, ডাইরেক্ট জান্নাতের দিকে দৌড়। এখন জান্নাতের দিকে যখন রওনা দিয়েছে, হঠাৎ করে আল্লাহরই কারিশমা এগুলো ওর মনের মধ্যে সাড়া দিয়েছে। কতদূর যাওয়ার পরে আরে আমি তো বেসতে যাচ্ছি, আমার আব্বা মা তো কোন দেখতেছি না, ওনাকে কোন অবস্থা হলো না, ব্যবস্থা না করে কোন দিক যাচ্ছি। হঠাৎ করে দাঁড়াই গেছে।